সরকারের মানুষ মারা নীতির সামনে দাঁড়িয়ে ওদের বুলডোজারকে ঠেকাতে গিয়ে গ্রেপ্তার হয়ে আমাদেরকে জেলে যেতে হতে পারে, এবং যদি তখন গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয় আমরা মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে আমরা জেলে যাব। আর এটাও বলছি, যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, জেল থেকে বেরিয়ে আবার যেখানে বুলডোজার থাকবে সেই বুলডোজারের সামনে গিয়ে আমরা দাঁড়াবো। এইটার জন্যই আমরা কমিউনিস্ট পার্টি করি। আর আপনারা ভাববেন না যে এই লড়াই খালি আমরা যারা দাঁড়িয়ে চিৎকার করে এই কথাগুলো বলতে পারছি, এই লড়াই খালি আমরা লড়ছি। আরো বহু মানুষ আছেন যারা হয়তো বিভিন্ন কারণে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছেন না সামনে দাঁড়িয়ে। এখন বিজেপি জিতেছে বলে ওদের লোকজন, ওদের সাপোর্টার, ওদের দলের লোকেদের এখন গলার জোর বেশি। আর বিজেপির লোকেরা জানেন, এক একটা লোক 5টা 10টা 15টা করে ফেসবুকে ফেক প্রোফাইল বানিয়ে রেখে দিয়েছে। একই লোক, কাজকর্ম নেই কিছু না, রাত দিন বাড়িতে বসে ফেসবুকে 10টা প্রোফাইল থেকে এক কথা লিখে যাচ্ছে। আপনার মনে হবে বোধহয় 10 জন লিখছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই একটা ব্যাপারে তফাৎ আছে, জানেন তো? এখন দেখবেন ফেসবুকে অনেকে বলে বুদ্ধদেব ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য নাকি অনেক ব্যাপারে মিল আছে, কিন্তু একটা ব্যাপারে বিরাট তফাৎ আছে। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলা আইটি সেক্টর বানিয়েছিলেন, আর শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবাংলা আইটি সেল বানিয়েছে বিজেপির। একটা লোকের 10টা প্রোফাইল, 10টা প্রোফাইল থেকে 10টা নামে এক কথা বলে যাচ্ছে। তো যাই হোক, বিজেপির লোকেদের এখন ফরফরানি বেশি। তার মানে এই নয় যারা চুপ করে আছে তাদের সবার এগুলো খুব পছন্দ হচ্ছে। আপনাদেরকে আমি একটা কথা খালি বলছি, এই ধরুন রেল কবে কোন স্টেশনে রাত্রিবেলা হকার উচ্ছেদ করবে? রাত্রি 12টা 1টা 1:30টার সময় যাচ্ছে হকার উচ্ছেদ করতে। লাস্ট ট্রেন চলে যাওয়ার পরে একটা সময় কি হঠাৎ করে আলো ফালো নিভিয়ে? আপনারা জানেন প্ল্যাটফর্মে এমনি বুলডোজার উঠতে পারার কথা নয়, মালগাড়িতে করে বুলডোজার চাপিয়ে প্ল্যাটফর্মে ঢুকিয়ে সেই প্ল্যাটফর্মে দোকান ভাঙছে। এগুলো রেলের কয়েকজন অফিসার, আরপিএফ এর কয়েকজন অফিসারের জানার কথা যে কবে কোন স্টেশনে বুলডোজার নামবে। আমরা কোত্থেকে জানছি যে আমরা চলে যাচ্ছি? কোথাও আমাদের গার্গী চ্যাটার্জিরা, কোথাও সৃজনরা, কোথাও হয়তো মীনাক্ষী হতে পারে, কোথাও আমাদের পার্টির বিভিন্ন নেতারা, তরিৎ তোকদার চলে গেছিলেন ব্যারাকপুর থেকে খবর পেয়ে দমদম স্টেশনে। কি করে চলে যাচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে যেখানে রেলের রাত্রিবেলা উচ্ছেদ হচ্ছে? এ তো সরকারের গোপন তথ্য, রেল দপ্তরের গোপন তথ্য। আরপিএফ জানবে, রেলের 2-1 অফিসার জানবে। আমরা কোত্থেকে জানছি? আমাদের জমায়েত কি করে হয়ে যাচ্ছে 1000 জন, 1200 জন, 1500 জনের জমায়েত? আমরা জানছি তার কারণটা হচ্ছে যে সরকারি সিস্টেমকে বিজেপি নিজের পকেটে ভরে রেখেছে বলে ওরা ভাবছে সেই গোটা সিস্টেম বিজেপির পকেটে নেই। রেলের ভিতর থেকে, এমনকি আরপিএফ এর ভিতর থেকে আমাদেরকে খবর দেওয়া হচ্ছে যে এই পরিকল্পনা হয়েছে, আজকে রাত্রিবেলা অমুক স্টেশনে দোকান ভাঙা হবে, কালকে রাত্রিবেলা তমুক স্টেশনে বুলডোজার আনা হবে। সরকারের মধ্যে থেকে, সিস্টেমের মধ্যে থেকে মোদির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলছি, মমতা ব্যানার্জি ভেবেছিলেন বোধহয় পশ্চিমবাংলার সব পুলিশ আমার সম্পত্তি, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার সব পুলিশ ওনার সম্পত্তি ছিল না। সেটা মোদি ভাবছে ইলেকশন কমিশন থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সবাই আমার সম্পত্তি, কিন্তু সবাই মোদির সম্পত্তি নয়। সিস্টেমের মধ্যে থেকে মোদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে। আপনারা দেখেছেন, খবর বেরিয়েছিল আনন্দবাজারে, যে বুলডোজারকে ওরা এনেছিল দোকান ভাঙতে, সেই বুলডোজারের চালক বুলডোজার থামিয়ে দিয়ে ইঞ্জিন বন্ধ করে স্টিয়ারিং এ বসে হাউ হাউ করে কাঁদছিলেন যে আমিও একজন গরিব মানুষ, আমি কি করে এতজন গরিব মানুষের উপার্জনের দোকানটাকে ভাঙি।